কিন্তু কতগুলো জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন না। একটা হচ্ছে আপনি যে ভারতের নাগরিক কিনা এই কোশ্চেনটা আসছে না, তা ভারতের আপনি বললেন আমি ভারতের নাগরিক, আপনি মুখে বললে হবে না। আপনি ভারতের নাগরিক মানে আপনার কি বলবো ন্যাশনালিটি, তাই তো? ন্যাশনালিটি আপনি মানে কোথাকার ন্যাশনালিটি? আপনি ইন্ডিয়ান ন্যাশনাল, ইন্ডিয়ান ন্যাশনাল মানে ইন্ডিয়ান নাগরিক, তাই তো নাকি না? এখন ন্যাশনালিটি মানে যদি আপনি বলেন সিটিজেনশিপ না, এটা আবার তর্কের বিষয় এসে যাবে। তা যদি হয় তাহলে তো অবশ্যই নয় যে ন্যাশনালিটি। এখন তো তর্ক নেই, এটা সিদ্ধান্ত এসে গেছে। কোনো সিদ্ধান্ত নেই, কারণ সিদ্ধান্ত আপনি আমি নেব, বুঝছেন? মানুষ নেবে সিদ্ধান্ত, সিদ্ধান্ত কোনো সরকার নেয় না। সরকার আপাতত এত বছর তো নিয়ে এসছে, তো সেই জন্যই তো আমাদের আজকে দেশের অবস্থায়। আমরা তো ফালতু লোকজন, 145 কোটি লোক কিন্তু কেউ না, ওই 10,000 লোকটা হচ্ছে আসল। তারা কি বলছে? কেসটা উল্টো। আমরা কি বলছি, আমরা যা বলবো সেইটা রিফ্লেক্ট করবে 10,000 লোক, ঠিক কিনা বলুন? সেটা হওয়া উচিত গণতন্ত্র, সেইটাই হতে হবে। আপনি গণতন্ত্র বলছেন, আপনি এগুলো কি বলে যাচ্ছেন? এটার মধ্যে আপনি কি লিখে দিয়েছেন? কে লিখেছে? ভারতীয়, আপনি যে ভারতীয় মানে ইন্ডিয়ান সিটিজেন, তাই তো? নাকি ভারতে বসবাসকারী? এটা কি ভারতে বসবাসকারী তো না, সেরকম তো লেখা নেই, শুধু ভারতীয় মানে আপনি সিটিজেন অফ ইন্ডিয়া, রাইট? একদম ন্যাশনালিটি। এইটা তো আপনাকে প্রমাণ করছে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিপাবলিক অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে আপনি ভারতের নাগরিক। এরপরে কোথাকার কোন সরকারের বিধিনিষেধ কী সব বলে যাচ্ছেন আপনি? যা তা বলে যাবেন, সব বলে আমরা যা তা মেনে নেবো নাকি? অবশ্য মেনে নিচ্ছি তো, কিছু করার তো নেই। সেইটাই কথা। আপনি বলছেন সরকারের নির্দেশনামা, সরকারের নির্দেশনামার ওপরে হেবে রিপাবলিক অফ ইন্ডিয়া বলে দিয়েছে। কে বলছে জানেন? এই দেশের সর্বোচ্চ পদাধিকারী প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, উনি এইটা দিয়েছেন। আপনাকে সব দিচ্ছেন কে? উনি। দেখুন আপনি, তার ঘোষণা তো তিনি বলেছেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নামে এটা হচ্ছে। তিনি বলেছেন, তিনি স্বীকার করেছেন বা তিনি ডিক্লেয়ার করছেন যে আপনি কিন্তু ভারতের নাগরিক। ওই জন্যে আপনাকে কোথাও যেন কোনো বাধা না দেওয়া হয়। ইট ইজ রিকোয়ার্ড অ্যান্ড রিকোয়েস্টেড, ঠিক আছে, টু অ্যালাউ দিস ম্যান ফ্রিলি। এত সব তো বলে দিয়েছে, তারপরেও যদি কেউ বলে যে এটা ভারতের নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে তো আমার কিছু বলবার নেই। তাহলে তাকে আমি বলবো পাঠশালায় ভর্তি হন, যান, ওই বড় বড় চেয়ার দখল না করে পাঠশালায় যান। এটা ভারতের নাগরিক নয় তো কি এটা? Disclaimer. The information provided by the speaker, presenter on the IDOT platform, is for general informational purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়, দিগদর্শন। আজকে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টা হচ্ছে, ইদানিং আপনারা শুনেছেন যে নানান রকম কথাবার্তা হতে হতে একটা জায়গায় এমন দাঁড়ালো যে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পাসপোর্ট এটাও কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। এই ব্যাপারে আমি একজন মানে বিশেষ একটি ব্যক্তিত্ব, যার নাম ডক্টর সুবোধ চন্দ্র রায়, তিনি নিউক্লিয়ার ফিজিক্সের অধ্যাপক, মস্কো ইউনিভার্সিটির ছাত্র, এবং তার পাশাপাশি তিনি কিন্তু সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। নমস্কার সুবোধবাবু। এর আগে অনেকগুলো বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করেছি, অনেক বিতর্কিত বিষয় উঠেছেন, অসংখ্য মানুষ দেখেছেন, তারা নানান রকম মন্তব্য করেছেন। এবারও আশা করব যে আপনার এবং আমার এই সাক্ষাৎকারটি দেখে তারা নিশ্চয়ই তাদের মতামতটা জানাবেন। ঠিক, তবে প্রথমেই একটা নিরসন মানে বিতর্কের অবসান ঘটানো উচিত। আপনি আমাকে অধ্যাপক বলে ডিসক্রাইব করেছেন। অধ্যাপক নন, উনি হচ্ছেন একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী। সরি, দুঃখিত এই কথাটা বলার জন্য। আচ্ছা সুবোধবাবু, এই মুহূর্তে আপনার কাছে যেটা এলাম, কারণ এর আগে এনআরসি নিয়ে নানান রকম কথাবার্তা হয়েছে, এসআইআর নিয়ে কথাবার্তা হয়েছে। আপনি তখনও বলেছেন যে প্রথমত পাসপোর্টটা হচ্ছে নাগরিকত্বের একটা প্রমাণ, একদম। কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছেন যে এই পাসপোর্টটাও নাগরিকত্বের বিষয় না, এটা এক ধরনের পরিচয়পত্র, যেটা নিয়ে আপনি বিদেশে যেতে পারবেন এবং বিদেশের যে সরকার তাদের কাছে প্রমাণ হবে যে আপনি ভারতবর্ষ থেকে এসেছেন এবং আপনার নিরাপত্তার দায়িত্ব তাদের থাকবে। অর্থাৎ আপনি বিদেশে যাবেন এবং বিদেশ থেকে ফিরবেন, এই সময়ের মধ্যে বিদেশের যে সরকার
তারা আপনার নিরাপত্তার দায় নেবে। এইটা হচ্ছে গিয়ে পাসপোর্টের মানে, এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। কে বলছে এটা? এটা কেন্দ্রীয় সরকারের নতুন যে নির্দেশনামা এসছে। না না, মানে কোনো লোক বলেছে নাকি কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশনামা? নতুন নির্দেশনামা। না, একদিক থেকে তারা ঠিকই বলেছে অবশ্য। পাসপোর্ট নিয়ে যখন কথা হচ্ছে, ধরা যাক এটা তো পাসপোর্ট না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন পাসপোর্ট, নিশ্চয়ই পরিষ্কার পাসপোর্ট। হ্যাঁ, ভারত কাদের? রিপাবলিক অফ ইন্ডিয়া। হ্যাঁ, পাসপোর্ট রিপাবলিক অফ ইন্ডিয়া। ঠিক। তো এটা কি নাগরিকত্বের প্রমাণ? আমার নাগরিকত্বের প্রমাণ এটা? না না, এটা তো একটা এটা তো খাপ। খাপ। সোজা কথা, বাংলায় বলুন এটা খাপ, এটা পাসপোর্ট না, এটা প্রমাণ না, ডেফিনেটলি নট। তা আমি এটাকে খুলি, এইবার খুললাম, এবার খুলে এটাকে আমি এভাবে রাখলাম ওরে। তা এটা পাসপোর্ট, এটা কি নাগরিকত্বের প্রমাণ? এটা তো পাসপোর্টের, এটা আবার সেই কভারটা, একটা কভার। ইটস নট প্রুফ নয় একদম। এদিকে লোক নির্দেশনামা ঠিক বলে, ঠিক আছে, পাসপোর্টটা প্রমাণ হচ্ছে। এবার আপনি খুলছেন। হ্যাঁ, কিন্তু এটা তো পাসপোর্ট না। না, এটা দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। আপনাকে ভেতরে কি আছে এইটা দিয়ে ভেতরে যেটা আছে, এখানে যদি বেশ কিছু টাকা ঢুকিয়ে দেন তাহলেও কি যেতে পারেন। কোথাও যদি পারেন সেটা অন্য কথা, কিন্তু নর্মালি আপনি পারেন না। এর মধ্যে কি লেখা আছে, পাসপোর্টে যা যা থাকা উচিত তাই দিয়ে আছে কিনা দেখবে। আপনি যে বলছেন যে আপনি কোন দেশ থেকে এসছেন, সেটার প্রমাণটা কি, সেটার প্রমাণ এই পাসপোর্টে আছে কিনা দেখবে তারা। আপনি যদি সেখান থেকে আসতে পারেন অফিসিয়ালি, মানে ওই দেশে যেতে পারেন, ওই দেশ যদি আপনাকে অ্যালাউ করে থাকে ভিসা দিয়ে যে আপনি আসুন, তাহলে ওরা এটাকে গ্রাহ্য করবে এইটা। তারপরে তার মানেই যে আপনি ঢুকে গেছেন তা কিন্তু না। আপনার আমেরিকান ভিসা আছে মানে যে ইউনাইটেড স্টেটসে ঢুকে গেলেন না। ওই যে অফিসার দাঁড়িয়ে আছেন না কাস্টমসে বা ইমিগ্রেশনে, উনি কিন্তু স্যাটিসফাইড না হলে আপনাকে ফেরত পাঠিয়ে দেবেন, ঠিক আছে? অর্থাৎ ওটা তো ভিসার ব্যাপার। তো এই পাসপোর্ট, এবার আপনি যে ইন্ডিয়া থেকে এসছেন আপনি মুখে বললে হবে না, এখানে কোথাও লেখা থাকতে হবে। তা প্রথম কথা হচ্ছে এটা লিখে দিয়েছে কে না রিপাবলিক অফ ইন্ডিয়া, লেখা এবং ছবি সেসব তো আলাদা, ছবি তো আলাদা। ছবিটা ধরেই বলে হ্যাঁ ছবি ঠিক আছে, ছবিটাও নয়, কারণ কি বলতে ছবিটাও হয়তো ম্যানিপুলেট করতে পারেন আপনি। আচ্ছা, আচ্ছা, আপনি আপনার বদলে অন্য কোনো ছবি বা অন্য কোনো ছবি বদলে আপনার ছবি দিতে পারেন, এসব ঠিক আছে। কিন্তু কতগুলো জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন না। একটা হচ্ছে আপনি যে ভারতের নাগরিক কিনা, এই কোশ্চেনটা আসছে না। তা ভারতের আপনি বললেন আমি ভারতের নাগরিক, আপনি মুখে বললে হবে না। আপনি ভারতের নাগরিক মানে আপনার কি বলবো, ন্যাশনালিটি, তাই তো? ন্যাশনালিটি আপনি মানে কোথাকার ন্যাশনালিটি? আপনি ইন্ডিয়ান ন্যাশনাল, তো ইন্ডিয়ান ন্যাশনাল মানে ইন্ডিয়ান নাগরিক, তাই তো নাকি না? এখন ন্যাশনালিটি মানে যদি আপনি বলেন সিটিজেনশিপ না, এটা আবার তর্কের বিষয় এসে যাবে। তা যদি হয় তাহলে অবশ্যই নয় যে ন্যাশনালিটি। এখন তো তর্ক নেই, এটা সিদ্ধান্ত এসে গেছে। কোনো সিদ্ধান্ত নেই, কারণ সিদ্ধান্ত আপনি আমি নেব, বুঝছেন? মানুষ নেবে সিদ্ধান্ত কোনো সরকার নেয় না। সরকার আপাতত এত বছর ধরে নিয়ে এসছে, তো সেই জন্যই তো আমাদের আজকে দেশের অবস্থা এই। আমরা তো ফালতু লোকজন, 145 কোটি লোক কিন্তু কেউ না, ওই 10,000 লোকটা হচ্ছে আসল। তারা কি বলছে, কেসটা উল্টো। আমরা কি বলছি, আমরা যা বলবো সেইটা রিফ্লেক্ট করবে 10,000 লোক, ঠিক কিনা বলুন? সেটা হওয়া উচিত গণতন্ত্র, সেইটাই হতে হবে। আপনি গণতন্ত্র বলছেন, আপনি এগুলো কি বলে যাচ্ছেন? এটার মধ্যে আপনি কি লিখে দিয়েছেন? কে লিখেছে? ভারতীয়, আপনি যে ভারতীয় মানে ইন্ডিয়ান সিটিজেন, তাই তো? নাকি ভারতে বসবাসকারী? এটা কি ভারতে বসবাসকারী? তো না, সেরকম তো লেখা নেই, শুধু ভারতীয় মানে আপনি সিটিজেন অফ ইন্ডিয়া, রাইট? একদম ন্যাশনালিটি। এইটা তো আপনাকে প্রমাণ করছে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিপাবলিক অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে আপনি ভারতের নাগরিক। এরপরে কোথাকার কোন সরকারের বিধিনিষেধ কী সব বলে যাচ্ছেন আপনি? যা তা বলে যাবেন, সব বলে আমরা যা তা মেনে নেবো নাকি? অবশ্য মেনে নিচ্ছি, তো কিছু করার তো নেই। সেইটাই কথা। আপনি বলছেন সরকারের নির্দেশনামা, সরকারের নির্দেশনামার ওপরে হেভেটে রিপাবলিক অফ ইন্ডিয়া বলে দিয়েছে। কে বলছে জানেন? এই দেশের সর্বোচ্চ পদাধিকারী প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, উনি এইটা দিয়েছেন। আপনাকে সব দিচ্ছেন কে? উনি। দেখুন আপনি, তার ঘোষণা, তিনি বলেছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নামে এটা হচ্ছে। তিনি বলেছেন, তিনি স্বীকার করেছেন বা তিনি ডিক্লেয়ার করছেন যে আপনি কিন্তু ভারতের নাগরিক। ওই জন্য আপনাকে কোথাও যেন কোনো বাধা না দেওয়া হয়। ইট ইজ রিকোয়ার্ড অ্যান্ড রিকোয়েস্টেড, ঠিক আছে, টু অ্যালাউ দিস ম্যান ফ্রিলি। এত সব তো বলে দিয়েছে, তারপরেও যদি কেউ বলে যে এটা ভারতের নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে তো আমার কিছু বলবার নেই। তাহলে তাকে আমি বলবো পাঠশালায় ভর্তি হন, যান, ওই বড় বড় চেয়ার দখল না করে পাঠশালায় যান। এটা ভারতের নাগরিক নয় তো কি? এটা
আপনি বলতে পারেন যে এইটা ভারতের নাগরিকত্ব না, হ্যাঁ একটা কথা বলতে পারেন, তাহলে আর ওপরে যেতে হবে যে না এটা প্রমাণ করছে যে একটা লেখা আছে জিনিসটার নাম পাসপোর্ট, তার মধ্যে এইটা লেখা আছে যে আমার নাম দেওয়া হয়েছে, তারপর বলছে কে না আমি কে, ন্যাশনালিটি কি না আমি ন্যাশনালিটি ইন্ডিয়ান, এইটা লেখা আছে। এটা যে আমি সিটিজেন অফ ইন্ডিয়া এটা তো লেখা নেই, তা লেখা থাকলে তো প্রমাণ করা হচ্ছে না। আপনি যদি এটাকে বলেন প্রমাণ নয়, তাহলে প্রমাণটা কি? বার্থ সার্টিফিকেট? আরে বার্থ সার্টিফিকেট একটা সার্টিফিকেট, দ্যাটস নট এ প্রুফ। দেখুন, আপনি একজন আইনজীবী, আইনের ভাষায় তো আপনি কথা বলবেন, কিন্তু সাধারণ মানুষ তাদের কাছে এই মুহূর্তে যেটা সবচেয়ে কাছে জানার বিষয় সেটা হচ্ছে গুগল। এ ধরুন আমি গুগলটা খুলেছি, খুলুন, এখানে লিখছে ভারতীয় সংবিধান বা আইন অনুযায়ী পাসপোর্ট নাগরিকত্বের কোনো চূড়ান্ত বা আইনি প্রমাণ নয়। ভারতের বিদেশ মন্ত্রকের স্পষ্ট ঘোষণা অনুযায়ী পাসপোর্ট মূলত বিদেশ ভ্রমণের একটি আইনি নথি বা ট্রাভেল ডকুমেন্টস। তো ভালো কথা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার নাগরিকত্বের যে প্রমাণ নয় তার ডিটেলসে বলা হচ্ছে পাসপোর্ট ইস্যু করার সময় ভারতীয় নাগরিকত্বের যাচাই করা হলেও নাগরিকত্ব নিয়ে কোনো আইনি বিরোধ দেখা দিলে পাসপোর্টকে নাগরিকত্বের নিশ্চিত প্রমাণ বলে গণ্য করা হবে না। এটি শুধুমাত্র একজন ভারতীয় নাগরিককে আন্তর্জাতিক ভ্রমণের অধিকার এবং বিদেশে আইনি পরিচয় হিসেবে কাজ করে। ভারতীয় সংবিধানের পার্ট 2 অনুচ্ছেদ 5 থেকে 11-তে এবং নাগরিকত্ব আইনের 1955 অনুযায়ী ভারতের নাগরিকত্ব নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। পাসপোর্ট ছাড়াও আধার কার্ড, ভোটার আইডি বা প্যান কার্ডের মতো কোনো নথি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে সংবিধানে স্বীকৃত নয়। কোন সংবিধানের কথা বলছেন? ভারতীয় সংবিধানের। আপনি একটু তো কন্ট্রাডিক্ট করছেন, যে গুগল তো কন্ট্রাডিক্ট করে গেল। ভারতীয় কি বলছেন জানো, ভারতীয় নাগরিককে বাইরে যাওয়ার জন্য দিচ্ছে নাকি? তো ভারতীয় নাগরিককে, তাহলে প্রথমে তো বলছেন ভারতীয় নাগরিক, তাহলে আপনি বাক্যে দিয়েছেন নাকি? কিন্তু এটা প্রমাণপত্র নয়। এই সব ফালতু কথাবার্তা বলে আসছে, এই ফালতু কথাগুলো বাদ দিতে বলুন এবারে, ঠিক আছে? এখন বাদ দেবো দিতে বলছেন সাধারণ মানুষকেই আপনি বলছেন? সাধারণ মানুষকে, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এদের কানটা আমাদের বন্ধ করে রেখে দিয়েছি। কে যেন কি বলেছে, আরে অনেকে আছে দেখবেন কে যেন কি বলছে, ক অক্ষর গোমাংস যাকে বলে আর কি, মানে প্রবাদ ওটা, গোমাংস মানে খারাপ ভালো কিছু বলে না, হ্যাঁ ওই টাইপের লোকজন বলে যাচ্ছে সব, এমনও আছে, আমি প্রমাণ করে দেবো আপনাকে। আচ্ছা, দেশে তো প্রচুর আইনজীবী আছেন, প্রথম সারিরও প্রচুর আইনজীবী আছেন, বিচারপতিরাও রয়েছেন, তারা এই বিষয়টা নিয়ে কোনো মতামত বা কোনো মন্তব্য সেরকম ভাবে কিন্তু পাচ্ছি না। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো রেশনালিস্ট, কোনো আইডিয়া এই লোকদের নেই। আরে আপনি বলছেন ভোটার আইডি কার্ড নাকি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে একমাত্র যে ভোটার আইডি, যে ভারতের নাগরিক তাকেই তো ভোটার আইডি কার্ডটা দেওয়া হয়। ভোট তো একমাত্র তিনিই দিতে পারেন, দিতে পারে না, তাহলে ভারতীয় ওটা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, কে বলেছে? এই যে ফালতু কথা লোকজন বলছে, এবং আমরা যে 145 কোটি মূর্খ তো বলবো, আমরা মূর্খ ছাড়া কি, আমরা তো মেনে নিচ্ছি এগুলো। আপনি এই যে মানে টিভির টাইম কিংবা আপনি নেটের টাইম যে খরচ করে এই যে বক্তব্য আপনি রাখছেন যে এগুলো প্রমাণ নয়, এইটাই তো আপনি বেআইনি কাজ করছেন। আচ্ছা, আপনি এই বেআইনি কাজগুলো, শুধু এটা তো নয়, অনেকগুলো বেআইনি কাজ হয়েছে আইনি পরিভাষায়, এর আগে আপনি আপনার বক্তব্যে যা বলেছেন তার বিরুদ্ধে আপনি কিন্তু আইনের দ্বারস্থও হয়েছেন, কিন্তু সেখানেও দেখা গেছে তারিখ পে তারিখ, হ্যাঁ মানে ওখানে এখন ওটা ঝুলে আছে, মানে কেসটা তো ডিসিশন হয়নি। আমি তো এখন না, এসআইআর তো আমার বক্তব্যই নয়, আমার ইলেকশনটাই বক্তব্য নয়, আমার বক্তব্য হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করে ইলেকশনটা কন্ডাক্ট করলো। কন্ডাক্ট করার প্রথম স্টেপ হচ্ছে যে যারা যারা ভোট দেবেন তাদের একটা তালিকা তৈরি করা। এই তালিকাটা তৈরি করেছে তো বেআইনি, তালিকা তৈরি করেইনি। তালিকা তৈরি না করে ভোটটা কি করে হলো ভারতবর্ষে, আমি কোশ্চেন করছি। তালিকা তৈরি না হয়ে ভোট হলো, ভোটেতে একদল বিজয়ী হলো, তারা সরকার গঠন করলো, মন্ত্রী পরিষদ তৈরি হলো, তারা শপথ নিলেন এবং তারা এই মুহূর্তে প্রশাসনিক কাজকর্ম চালাচ্ছেন। লিগালি স্পিকিং এই পুরো জিনিসটা ভয়েড, কিচ্ছু ভয়েড। শুধু বাংলা বলে নয়, ভারতবর্ষের প্রতিটি যেখানে যেখানে এই তথাকথিত এসআইআর মার্কা ব্যাপার নিয়ে হয়েছিল তারপর থেকে হয়েছে ব্যাপারটা। এটা এই কথাটা বলার একটা কারণ আছে আমার। এটা শুরু করছি আমি বিহার ইলেকশন থেকে, বিহার ইলেকশনের পর থেকে, তার আগে নয়, কিন্তু তার আগে নয়। কেন কারণটা বলে দিই আপনাকে। বিহারের ইলেকশনে প্রথম শুরু হলো এনুমারেশন ফর্ম, রাইট? এনুমারেশন ফর্মের কোনো আইনি অস্তিত্ব ভারতবর্ষে নেই। আপনি ওটা দিয়ে আপনি কি করে আপনি আমার কাছ থেকে ডকুমেন্ট নিয়েছিলেন? আপনাকে কে পাওয়ার দিয়েছিল? এই অধিকার তো আপনার নেই। আমরা তো আপনাকে অধিকার দিইনি কনস্টিটিউশনে।
আচ্ছা, এই বিষয়টা নিয়ে তো আমরা আগেও করেছি এবং এই মামলা আপনার চলছে, যখন বোঝা যাবে অস্ট্রি আছে আগস্ট মাসে আপনি আমার ডেট পেয়েছেন। ঠিক আছে, আমরা ফিরে আসি এই পাসপোর্ট সম্পর্কে। হ্যাঁ বলুন। তাহলে এই পাসপোর্টটাই একমাত্র মানুষের কাছে ভরসা মনে হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছেন যে পাসপোর্টটাও নাগরিক। বিদেশ মন্ত্রক এই যে জানিয়েছে, তার সেইটার পরিপ্রেক্ষিতে কেউ কি বলেছে যে পাসপোর্টের মধ্যে সিটিজেন অফ ইন্ডিয়া বা ন্যাশনালিটি কথাটা লেখা আছে? এটা বলেছে কেউ? ব্যক্তিগতভাবে দুই একজন হয়তো কথাটা তুলেছেন, কিন্তু সেটা কোনো প্রাসঙ্গিকতা এবং তার যে তাৎপর্যতা সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছয়নি। এই তো পৌঁছবে কি করে? আমার মনে হয় এই আমার চ্যানেলে যেটা আপনাকে নিয়ে আলোচনা করছি, কোনো সমাজ মাধ্যমের ছোট চ্যানেল বা বড় চ্যানেল এই বিষয় নিয়ে কোনো আলোচনা কোনো কিছুই কিন্তু করেনি। আমার মনে হয় আমরাই একমাত্র এই বিষয়টা নিয়ে বললাম। একদম, আমি তো বলে দিচ্ছি আপনাকে। আপনি যদি বলেন যে সিটিজেনশিপের প্রমাণ, তাহলে কিসের প্রমাণ? তাহলে আমি যে অমুক দিন জন্মেছিলাম, আপনি বার্থ সার্টিফিকেটটা বলছেন, আরে বার্থ সার্টিফিকেটে লোক লিখেছে, সেটা কি প্রমাণ যে ওটা আমি জন্মেছিলাম দিন? হাউ ক্যান ইউ প্রুভ? সেটাও তারিখ সাল রকম হতেই পারে। আপনি যেতে পারেন এখন বাজে কটা, আমি বলছি আপনাকে এখন বাজে 1টা বাজতে 2টো বাজতে 20 মিনিট সাপোজ, বললাম তো ভুল, এটা কি ঠিক? ভুল হতে পারে। আপনি পাকিস্তানে গেলেই দেখবেন এইটা টাইম না এই মুহূর্তে, রাইট? বাংলাদেশে আর হবে না, আমেরিকাতে অন্য টাইম। আপনি কোন টাইম বলছেন? ঠিক না? তারপরে ও কোন ডেট, এই সবগুলো আসবে কি না? আসবে। তা আপনি এইগুলো সব বাদ দিয়ে আপনি কি যেন বলে যাচ্ছেন সেটা আমরা মেনে নেবো। এই কোশ্চেনগুলো তো রেজ করতে হবে। কে যেন বলে দিয়েছে যে পাসপোর্টটা ভারতের নাগরিকত্বের প্রমাণ নয়। আরে নাগরিকত্বের প্রমাণটা পাসপোর্ট না, পাসপোর্টে যেটা লেখা আছে সেইটা প্রমাণ। সেখানে লেখা আছে ন্যাশনালিটি ইন্ডিয়ান। আচ্ছা, বিজ্ঞানী হিসেবে তো আপনি অনেক দেশ ভ্রমণ করেছেন, দীর্ঘদিন রাশিয়াতেও ছিলেন আপনি, বিদেশ সম্পর্কে আপনার ধারণা খুব স্বচ্ছ রয়েছে। সারা পৃথিবীতে অন্তত মূল যে কটি দেশ রয়েছে সেখানে এই পাসপোর্টটি তো নাগরিকত্ব 100% ভ্যালিড, অফকোর্স। কারণ তারা তো ইংরেজি পড়তে জানে, তারা তো লেখাপড়া করেছে, স্কুলে গেছে, বুঝলেন? টাকা দিয়ে কেউ সার্টিফিকেট নেয়নি। আমি কথা বলছি আর কি। ফলে এটা তো ন্যাচারাল, সিটিজেন অফ ইন্ডিয়া। আপনি আমেরিকান সিটিজেন, কেউ লেখা আছে পাসপোর্টের মধ্যে, যে আসছে জেনে দেখছে এন্ট্রি। কেন বলুন তো আমেরিকান সিটিজেন, ও তো পাসপোর্টে লেখা দেখেছে, তার তো কোনো প্রমাণ নিয়ে যায়নি। ওকে দেখাচ্ছে দলিল, আমার বাবার দলিল ছিল, ঠাকুরদার দলিল দেখাচ্ছে কি, নাকি পাসপোর্ট দেখাচ্ছে? পাসপোর্ট দেখিয়ে তো ঢুকিয়ে দিচ্ছে আপনাকে, তাই তো, রাইট? আপনাকেও তো ইন্ডিয়াতে ঢুকিয়ে দিচ্ছে এই পাসপোর্টে দেখিয়ে। আপনি যেখানে দেখতে পাবেন সিটিজেন, হ্যাঁ নিশ্চয়ই, আপনার তো কোনো দরকার নেই। এবং এই পাসপোর্ট নিতে গেলে একটা ভেরিফিকেশন হচ্ছে। আরে ভেরিফিকেশন সব গুলি মারুন, পরিষ্কার সিটিজেন অফ ইন্ডিয়া কথাটা বা ন্যাশনালিটি ইন্ডিয়ান এই কথাটা সেন্ট্রাল গভর্নমেন্ট লিখে দিয়েছে, আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ আর ইন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তারপরে আপনারা চান্স কিন্তু আপনি অন্যায় কাজ করছেন। আপনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার এই ইনস্ট্রাকশনটা কবে করছেন না? সেন্ট্রাল গভর্নমেন্ট হয়ে আপনার তো অথরিটি নেই সেটা। ইউ আর আন্ডার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, 1955 সালের যে আইনটা বলছে সেটা কি বলছে? কি ওই সিটিজেনশিপ অ্যাক্ট যেটা হয়েছে, সেখানে বলেছিল যে জন্মসূত্রে যারা জন্মে, এটাই তো নর্মাল, জন্মেছে যারা সে তো ভারতের নাগরিক বটেই। ঠিক কথা, ওই 1950 সালের আগে যে জন্মেছে ইন্ডিয়াতে কোনো কথা নেই, এটা অর্ডিনারি, আপনি করলেই দেখতে পাবেন। না, এখানে তো অনেকগুলো কথা আসছে, এত সালের পর বাবা, এত সালের পরে মা, এগুলো সমস্ত পরের অ্যাডিশন, অ্যাড করেছে, অ্যামেন্ড করেছে, অ্যাড করার পরেই তো সেটাই ফাইনাল দাঁড়াচ্ছে। কিন্তু যখন যা লেখা আছে ওই যদি ওবে করেন সব ঠিক আছে, ঠিক আছে। তারপরে আপনি তো তারপরে এই যে সিটিজেনশিপ ব্যাপারটা নিয়ে আপনি যে জলগুলো করছেন, আপনি মানে এখন যা হচ্ছে, একটা আসল পয়েন্ট ভুলে যাচ্ছে লোকে। ওই যে কথার মধ্যে একটা আছে যে আপনি এন্ট্রি টু ইন্ডিয়া বলে পাসপোর্ট অ্যাক্ট বলে একটা আছে না, একটা কি যেন অ্যাক্ট আছে দেখবেন 1920 সালের, সেই অ্যাক্ট অনুযায়ী কি যেন। আচ্ছা, 1920 সালে আপনার কোন পাসপোর্ট আইনের কথা বলছেন? কোন ভারতে ঢুকেছিল তারা? কোন ইন্ডিয়ায় তারা ঢুকছে 1920 সালের অ্যাক্ট অনুযায়ী? আপনি বলুন। তখন তো ব্রিটিশ ইন্ডিয়া ছিল, ব্রিটিশ ইন্ডিয়া ঢোকার ব্যাপারটা ছিল। টেকনিক্যালি স্পিকিং, যেটা ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে ছিল না, মনে করুন ত্রিপুরা, সে ত্রিপুরায় যে আসছে তার কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার পাসপোর্টে একটা ভ্যালিড হচ্ছে না। কাশ্মীরে যখন আসছিল ভ্যালিড হচ্ছে, কেন বলুন তো? ওখানে তো ওই একটা চালু নয়, ওটা তো ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে চালু ছিল। তা আমি ব্রিটিশ ইন্ডিয়া মানে ওই ছোটো জায়গাটার মধ্যে যে একটা চালু ছিল, সেটা আপনি পুরো এত বিরাট একটা টেরিটরির মধ্যে চালাচ্ছেন কী করে? হায়দ্রাবাদের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, একেবারে। তা আপনি কী করে চালাচ্ছেন এগুলো? কেউ তো কোশ্চেন করেনি। এইসব বড় তো মানে অ্যাডভোকেটস আছেন, তো তারা তো কোশ্চেন করতে পারেন, তাদের এইসব কোশ্চেন করার প্রয়োজন নেই, বুঝলেন তো? এগুলো তারা করবেন না, এগুলো জুরিস্টদের ব্যাপার।
এটা অ্যাডভোকেটরা হচ্ছে আপনার কেস নিয়ে তারা প্রেজেন্ট করবেন, কেসের মেরিট দেখবেন। হ্যাঁ, মেরিট দেখবেন, মেরিট দেখা এইসব ব্যাপার তো আপনার জাজদের ব্যাপার। তিনি আপনাকে রিপ্রেজেন্ট করবেন বিফোর দি অনারেবল কোর্ট অর বিফোর দি লার্নেড কোর্ট, এই করবে, এছাড়া অন্য কোনো তার ফাংশন কিন্তু নেই। অ্যান্ড হি ইজ অ্যান অফিসার অফ দি কোর্ট, জাস্টিস দেওয়ার জন্যে যাকে এস্টাবলিশ করার জন্য যা যা প্রয়োজনীয় তিনি সেগুলো সব করবেন। এইটা হচ্ছে অ্যাডভোকেটের ব্যাপার। তো তিনি এইসব আইন কানুন নিয়ে কেন দেখতে যাবেন? আপনার পার্টিকুলার ম্যাটারে যা রেলিভেন্ট ব্যাপার আছে সেইগুলো কোন আইনের কোন ধারায় কী সব হচ্ছে এইগুলো নিয়ে দেখবেন, কিন্তু ইন জেনারেল আইন দেখবেন না। আমি এই পাসপোর্টটা নিয়ে বলে দিলাম, এখনই আপনাকে বলছি, এই পাসপোর্ট নিয়ে বলছি আমি আপনি ভোটার আইডি কার্ড নিয়েও বলছি। এবার ভোটার আইডি কার্ড যে আপনি পেয়েছেন ওটা ভ্যালিড কি ভ্যালিড না বোঝা যাচ্ছে না, আরে ব্লাডি এটা তো তোমার ব্যাপার, আমি ইচ্ছে করে ব্লাডি শব্দটা ইউজ করছি। আমার এই বড্ড বেশি কানে না শ্রুতিমধুর কথা বলতে বলতে আমাদের অবস্থা আজকেই হয়েছে, নিকুচি করেছে। আরে সিটিজেনশিপ ওই মানে আপনার ভোটার আইডি কার্ড যদি ইনভ্যালিড কেউ করে মানে যদি ভ্যালিড নয় বলে বলছেন আপনি, তাহলে তো আপনিই তো দিয়েছেন, সেন্ট্রাল গভর্নমেন্টে তো এটা ইস্যু করেছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই লোকটাকে ধরুন যে আপনি এরকম ফলস সার্টিফিকেট কেন দিয়েছেন। আপনি যাকে দিয়েছেন তাকে ভিক্টিমাইজ করছেন কেন? তাহলে এখন এক্ষেত্রেও সে একই প্রশ্ন এসে যায় যে তাহলে মানুষ মানে যারা নাগরিক, বলা হচ্ছে না নাগরিকত্বের প্রমাণ নয়, এটাও নাগরিকত্বের প্রমাণ নয়, ওটাও নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে নাগরিকত্বের প্রমাণ দিতে কি করতে হবে? আমি তো বলছি ডেট অফ বার্থ, ওই যে বার্থ সার্টিফিকেটটাও নাগরিকত্বের প্রমাণ নয়, কারণ ওটা যে বার্থ সার্টিফিকেট ওর যে ওরই সার্টিফিকেটের প্রমাণ করছি রাও। তাছাড়া একটা সময় তো নাগরিক এই বার্থ সার্টিফিকেট দেওয়ারও তো চলছিল না, তা তখন কি হয়েছিল? তাহলে তারা কি করবে? আমি বলছি বার্থ সার্টিফিকেট একটা ডকুমেন্ট মাত্র, ডকুমেন্ট। তো এই ডকুমেন্টের মধ্যে লেখা আছে কি? আচ্ছা 1 মিনিট, বার্থ সার্টিফিকেট লেখা আছে নাকি যে আপনি সিটিজেন অফ ইন্ডিয়া? লেখা নেই না, সাল তারিখ আছে। এবারে আপনি ওটা থেকে টেনে নিয়ে যাচ্ছেন কোথায়? টেনে নিয়ে যাচ্ছেন কনস্টিটিউশনে, যে 1955-এর যে সিটিজেনশিপ অ্যাক্ট আছে সেখানে দেখা যাচ্ছে 1950 সালের আগে যারা যারা জন্মেছে দেশে তারা সবাই নাগরিক। এ কবে জন্মেছে বলে ডেট বললেন, বা অমুক সালের পর থেকে কী যেন হয়েছিল সব, সেই ডেট আপনি মিলিয়ে দিয়েছেন। তাহলে ওই সার্টিফিকেটটা কিন্তু প্রমাণ না, সার্টিফিকেটটা কোনো একটা কিছু রেফারেন্সে প্রমাণ। তাহলে আমি তো একই কথা একইভাবে আপনি যেভাবে বলছেন এটা প্রমাণ না, এটা প্রমাণ না, হ্যাঁ এটা ঠিক, কারণ পাসপোর্ট বলে এটা একটা কাভার, এটা প্রমাণ নয়, কিন্তু এটা পরিষ্কার লেখা আছে। লেখাটা তো আপনি লিখেছেন, আমি লিখিনি। তা আপনি নিজেই বলছেন যে ন্যাশনালিটি আমার ইন্ডিয়ান, মানে আমি ইন্ডিয়ান ন্যাশনাল, আবার আপনি এখন মুখে বলছেন আমি ইন্ডিয়ান। কি ইয়ার কি পেয়েছেন নাকি এখানে? আপনি কি করছেন কি ভারতের? তাহলে মানুষের এই প্রতিবাদ কিভাবে হবে? একটা তো ছেড়ে দিন আন্দোলন হতে পারে, সেটা আলাদা কথা। আপনার প্রথম কথা আপনার আন্দোলনটা ভুলে যান, কারণ বলুন তো আমি বহুবার এক কথা বলে যাচ্ছি, আন্দোলন আপনি কার বিরুদ্ধে করছেন? আপনার নিজের সার্ভেন্টের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন না। এরা তো সবাই আপনার সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট মানে সার্ভেন্ট, তো বানানটা তো SERVENT। তো আপনি তাদের বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন কি করে? আরে আপনারা নিজেরা ভাবুন, আন্দোলন আপনার ওখানে করতে হবে না, আন্দোলিত করুন নিজের মনটাকে, নিজের মাইন্ডকে। না, আমি সেই ঋত্বিক ঘটকের কথা মতো যদি বলি যে ভাবুন ভাবা প্র্যাকটিস করুন, ভাবা তো প্র্যাকটিস করলাম, কিন্তু তারপর আমি কি করব? তারপরে করবেন যেটা সেটা উনি তারপর নেই। না আছে, কারণ ঋত্বিক ঘটক ওইটু বলেছেন, আমরা তো ওখানে থেমে যাচ্ছে। উনি ওইখানে থামতে বলেননি, ভাবা প্র্যাকটিস করুন, তারপরে হচ্ছে ওটা অ্যাপ্লাই করুন। ওটাও লেখা উনি বলেন, কিন্তু আমরা ওটাকে ভাবছি যে বলেননি, এটা ভুল করেছি। আমরা অ্যাপ্লাই কোথায় করছি? কিচ্ছু যেমন অ্যাপ্লাই করছি না, নাথিং। তা আমাদের যে অবস্থা হওয়ার তাই হচ্ছে, একদম তাই হচ্ছে। তাহলে সুরাহাটা কি বলবেন? সুরাহা হচ্ছে একমাত্র আমাদের নিজেদের ভাবতে হবে, ভেবে আমাদের ঠিক করতে হবে যে চলবে না জিনিস, চেঞ্জ করুন। ঠিকঠাক কি করতে হবে? চেঞ্জ করতে হবে, সিস্টেমটাকে পাল্টে দিন। আমি তো বলবো সিস্টেম পাল্টে, এটা সিস্টেমই নয়। সিস্টেম চেঞ্জ করার পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে সবাইকে ভাবতে হবে, ভেবে বার করতে হবে যে কি পদ্ধতি আমরা করবো। তাহলে এখনো পদ্ধতি তো পরিষ্কার। আপনারা কি একসঙ্গে ভাবছেন যে ব্যাপারটা যে ঠিক? সাপোজ এই পাসপোর্ট নিয়েই লড়াই করুন না, লড়াই ভাই ভাবুন না, পাসপোর্ট যদি আমার সিটিজেনশিপ না হয় তাহলে সব পাসপোর্ট বাতিল করো। এখন আমার তো বাইরে যাওয়ার জন্য আমার এটার দরকার নেই, আমার এটা দরকার ছিল আমাকে এস্টাবলিশ করতে যে আমি সিটিজেন অফ ইন্ডিয়া। আচ্ছা, তুমি আমাকে দিলে এবং আমি চলে গেলাম, ঠিক কথা, কিন্তু ওই যে দেশটা আমাকে নেবে বিকজ আমি সেই পাসপোর্টের জন্য নেবে না, আমাকে নেবে বিকজ আমি সিটিজেন অফ ইন্ডিয়া। এবং সেটা আমাদের রাষ্ট্রপতি ইয়েস। তা এইগুলো তার মানে যারা কি বলছে তারা এগুলো ভিতরে কিছুই পড়েনি, মিনিমাম ইংলিশ নলেজ নাও থাকতে পারে। এখন পড়েনি না, এর পেছনে অন্য কোনো গভীর কোনো কারণ আছে? আরে গভীর কারণ মারুন, ওগুলো সব তাদের মধ্যে থাকুক, আমাদের জনগণের মধ্যে নেই। আমরা 145 কোটি লোক যদি একটু ভাবতে শুরু করে দিই না, এটা 1 সেকেন্ড টিকবে না, সোজা কথা। ভাবছি কোথায়? এগুলো ভাবাটা দরকার আমাদের নিজেদের জন্যে।
বুঝতে পেরেছেন? এই যে আপনাকে হ্যারাস করছে, এটা নয় সেটা নয়, এই করতে আপনার টাইম নষ্ট হচ্ছে জীবন থেকে। শুধু টাইম না, একটা অ্যাংজাইটি, তার জন্য আপনাকে হসপিটালে যেতে হবে, সেখানে আপনার ঘুষ না দিলে নাকি সিট পাবেন না, এইসব তো ব্যাপার চলছে এখন এদেশে। তো এটা এগুলো দেখবে কে? আমরা নিজেরা না কিছু করছি না, আমরাই ব্যাপারটা নিয়ে জল ঘোলা করছি। এরা তো করে খাচ্ছে, লুটছে, ঘোলা জলে মাছ ধরছে। একটু একটা কি এনে বলে দেওয়া হয়ে গেল। তাহলে এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত যা অবস্থা দাঁড়িয়েছে, তাতে অন্যান্য নথির পাশাপাশি যখন বলা হচ্ছে যে পাসপোর্টটাও নাগরিকত্বের প্রমাণ নয়, তো যাদের পাসপোর্ট আছে কিংবা যারা অ্যাপ্লাই করেছেন প্রত্যেকেরই তো তাহলে মনের একটা জায়গায় ভীতি তৈরি হয়ে গেছে। তাহলে এটা কি খায় না মাথায় দেয়? এবারে বলবো আপনাকে, আচ্ছা এই যে এই নথি এই শব্দগুলো কোত্থেকে এলো? কিসের নথি ব্যাপারটা কোত্থেকে এসছে? এই নথিগুলো আপনি কেন দেখাচ্ছেন বলুন তো, কী কারণে? প্রথম কথাটাই হচ্ছে আপনি এনুমারেশন ফর্মের পরে ঘটনাগুলো ঘটছে। তো এনুমারেশন ফর্ম বেআইনি, আপনি ওটাকে ঠিক করুন তো। এই যে বড় বড় অ্যাডভোকেট আছেন, এই বড় বড় সমস্ত জাজেসরা আছেন, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই ব্যাপারটাকে আগে ঠিক করুন। এনুমারেশন ফর্মটা আপনারা কী করে ইউজ করতে দিলেন? আপনারা তো দেবেন না, আমরা তো দিয়েছি, আমরা তো দিইনি। আমরা আইন তো বানিয়েছি মানুষের, ভারতের মানুষরা, ভারতের যারা নাগরিক তারা আইনটা বানিয়েছেন, সেখানে তো তারা স্পেসিফাই করেনি এটা প্রেসক্রাইব ফর্ম নয়। এই ফর্মটা ইউজ করলো কোন আক্কেলে? এবং এই ফর্মটা ইউজ করে তারা যে অন্যায় কাজ করেছে, বেআইনি কাজ করেছে, তার শাস্তি আগে দিতে হবে। আপনি তারপরে তো আসবেন নথি আর অনথি। এই যে বুঝতে পারছেন কি বলছি? আপনি তো ওগুলো পরবর্তী স্টেপটা করছেন, আমি তো আগের স্টেপ আপনাকে থামিয়ে দিচ্ছি। আপনি তো সব নথির কথা আনতেই পারবেন না। আর তারপরে ওই যে বলেছেন আধার কার্ড কি জানো সব, কি হলো একটা যে এই বাকি নথিগুলো দিয়ে আপনি কী আপনি সিটিজেনশিপ নয়, আর সিটিজেন কি সিটিজেন না? আচ্ছা আপনাকে কি ওই সিটিজেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি জিজ্ঞেস করেছে আপনি সিটিজেন কিনা? উনি কি আপনাকে সেটা ভেরিফাই করতে এসছেন? কী করতে এসছেন? তা তো সেটা জিজ্ঞাসা করার অধিকার নেই। তার তো মানে ইলেকশন কমিশনের যে লিস্ট আছে, যে ভোটার লিস্টটা তৈরি করার জন্য এটা প্রয়োজন। কিন্তু ভোটার লিস্টে তৈরি করার জন্য তার যা প্রয়োজন সেই ফর্মটা তো অলরেডি দেওয়া আছে। আপনি এনুমারেশন ফর্মটা কোত্থেকে নিয়ে এসছেন? এইসব একটাও তো আপনাকে আমি প্রোভাইড করতে বাধ্য নই। প্রথম কথা, আপনি এটা এনে আপনি অন্যায় কাজ করেছেন, আপনি বেআইনি কাজ করেছেন, আপনি আমার আর্টিকেল 21 ভায়োলেট করেছেন। তার কি হলো? আচ্ছা, এই মামলাটি তো আপনাদের যেটা বললেন আগস্ট মাসে, আবার আপনার ডেট পড়েছে, আপনি সেই মার্চ মাস থেকে এই ব্যাপারটা নিয়ে একটা লড়াই চলছে। নিশ্চয়ই। মার্চ কোথায়? আপনি জানুয়ারি মাস থেকে আপনি শুরু করেছেন, তো এখন ওই আগস্ট আসতে চলছে, তার মানে বছরের অর্ধেক পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওটাও যে এইভাবে চলতে থাকে, এটা নিয়েও কেউ যদি আইনের দ্বারস্থ হয়, তাহলে সেক্ষেত্রেও তো সেই একটা দীর্ঘসূত্রতার একটা ব্যাপার থেকে যাচ্ছে তো এরা থেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত থেকে যাবে যতক্ষণ পর্যন্ত বলে যায় যে কী হবে, একটা বলে যে একটা ওই ডিম, একটা মুরগি, সেখান থেকে একটা ডিম হলো, ডিমটা থেকে আবার মুরগি হলো, মুরগিটা থেকে আবার ডিম হলো, এটা অনন্তকাল ধরে চলবে। এটা আমাকে কে বলেছেন? তো গল্পটা বলেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, উনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আচ্ছা, তো অবশ্য তুমি এখন আর নেই। তো উনি বলেছেন যে এটা চলতেই থাকবে। বলে কখন এটা থামবে? বলে কখন থামবে বলো তো? বলে যখন এই ডিমটা ভেঙে কেউ অমলেট করে খেয়ে নেবে, ওই তারপরে আর চলবে না। বুঝছেন তো? অনেক প্রতীকী কথা। তা এই অমলেটটা করে খেতে হবে এখন। সব কিছু এন্ড হবে একমাত্র অমলেট করুন, এক কথা শেষ হয়ে যাবে। আমরা তো করছি না সেটা, আমরা তো অ্যালাউ করে যাচ্ছি এগুলো। দেখুন এই যে ওটা পাসপোর্টটা নয় বলে একটা বিরাট কাজ হচ্ছে, বিরাট মানে পেপারে লেখালেখি হচ্ছে, আলোচনা হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, আমরা আপনার সঙ্গে আলোচনা করতে দেখছেন তো কীসব টাইম নষ্ট করছে। আরে এটা তো কোনো কোয়েশ্চেন ইস্যুই নয়। আর যিনি বলেছেন প্রমাণটা আপনি বলুন যে এখানে আপনি লিখেছেন কেন? সিটিজেন অফ ইন্ডিয়া কথা লেখা আছে কেন বুঝেন না? তাহলে সাধারণ মানুষের এখন যেটা করার আছে, ওই যে প্রশ্নটা আপনি তুলেছেন যে রাষ্ট্রপতি যখন বলেছেন যে আপনি সিটিজেন অফ ইন্ডিয়া, সেই কথার পরিপ্রেক্ষিতে আপনার নাম দিয়ে এই পাসপোর্টটা ইস্যু করা হয়েছে, তাহলে এই ব্যাপারটা নিয়ে তাদের আদালতে যাওয়া ছাড়া আর কেন আদালতে যাবে? তার কি টাইমের কোনো দাম নেই? তারা কি আদালতে যাওয়ার জন্য বসেছে? জন্মেছিল আদালতে যাবে বলে? আর কি পাচ্ছেন? এখন তো দেখছেন কথায় কথায় আদালতে যাচ্ছে। এই তো সুবিধা হচ্ছে তো। কত লোকের মানে ইয়ে হচ্ছে বলুন তো। আদালত কিন্তু বলছে যে আজে বাজে ব্যাপার নিয়ে আদালতে হাজির হয়ে গেলে পরে আমরা কিন্তু উল্টে ফাইন করব। আমাদের এত সময় নেই যে সামান্য ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে। হ্যাঁ, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এইটা নিয়ে যে যাচ্ছে, তো যে ভদ্রলোক যাচ্ছেন তার তো বিন্দুমাত্র ইচ্ছে ছিল না ওখানে যাওয়ার, তাকে তো যদি বাধ্য করেছে সরকার, নিশ্চয়ই সরকারের কোনো ডিসিশনে রেখে সেটা যাচ্ছে। তাহলে এটা আলতু ফালতু ব্যাপার কি করে হচ্ছে? না, এটাও যেমন হচ্ছে, পাশাপাশি এটাও হচ্ছে, আমি মনে করছি যে আমি ঠিক।
হ্যাঁ, তো আপনি তো অবশ্যই ঠিক মনে করবেন, তাই তো? সব ক্ষেত্রে যে আমি মনে করছি ঠিক, আপনি- ধরুন একটা কোনো নিজস্ব একটা রাজনৈতিক কারণ হোক বা ব্যক্তিগত কারণে হোক, এর মধ্যে আমি মনে করছি আমি ঠিক, আমি এর সুরাহা পাচ্ছি না, আমি চলে গেলাম আদালতে। হ্যাঁ, তার মধ্যে ফিনান্সিয়াল একটা জোরও থাকতে হবে, যার বেশি ফিনান্সিয়াল জোর থাকবে সেই এখানে পাবে। একথা কিন্তু আম্বেদকর নিজেও বলে গেছেন, এবং উনি রাজ্যসভায় দাঁড়িয়ে একথাও বলে গেছেন যে আমার মনে হচ্ছে যে আমার পরিচালনাধীন যে সংবিধান তৈরি হয়েছে এটা আবার পুড়িয়ে ফেলা দরকার। এই কথাটাও উনি সেই সময়। আমি আপনাকে আবার বলছি, সংবিধান তৈরি হয়েছিল? হ্যাঁ, সেটা নিয়ে তো আপনি অনুষ্ঠানে বলেছেন যে তাহলে? আইনত সংবিধান নিয়ে তৈরি হয়নি, এটা আপনি আগে। তাহলে কি গত হলো? আইনত হলো না তো কি গত হলো সংবিধানটা? আপনি বলুন যে আইনটা কোন আইন দিয়ে আপনি করলেন এটা? এটাই তো মানে ওই অঙ্কের হিসেবের মতো, ধরু এক্স, এই হিসাবে চলছে সব। হ্যাঁ, ধরুন নেক্সট বললে হবে না, আপনাকে এক্স্যাক্টলি ডিফাইন করতে হবে এক্সট্রা কী জিনিস। আমরা এইসব কোশ্চেন করছি না, বুঝতে পেরেছেন? সমস্যাটা এই যে এইখানে আমরা এই কোশ্চেনগুলো করছি না। আমরা না করে যেন আমাদের আমরা কী প্রমাণ করছি জানি না। আমি একটা এই পাসপোর্ট নিয়ে ভাবুন, বলবে পাসপোর্টটা প্রমাণ না, তাহলে কী প্রমাণ? আপনি যেটা বলেন বার্থ সার্টিফিকেট, আমি একইভাবে বলতে পারি বার্থ সার্টিফিকেট নট প্রুফ, কারণ ওখানে কোথাও লেখা নেই তো যে সিটিজেন অফ ইন্ডিয়া। বার্থ সার্টিফিকেট লেখা আছে নাকি? নেই না, তাহলে তো কী করে প্রুফ হয়? না, যেহেতু জন্মগত অধিকারের এটা আপনার ওই বার্থ সার্টিফিকেট থেকে আসছে, এটা তো আপনার কনস্টিটিউশনে, আপনাকে আবার অন্য করে এনে যেতে হচ্ছে, সেইটা বলুন। বার্থ সার্টিফিকেটটা না, বার্থ সার্টিফিকেট রেড উইথ দি কনস্টিটিউশন উন্মুক্ত, এইসব বলতে হবে। তারপরে একইভাবে তো এখানে তো, ওখানে তো লেখা নেই, আর এখানে তো লেখা আছে, পাসপোর্টে লেখা আছে যে আপনি সিটিজেন অফ ইন্ডিয়া। তারপরে কি হলো? এই ভেড়া বুঝিয়ে আসছে, আমরা এতদিন ধরে ভেড়া বুঝিয়েই আসছি। হ্যাঁ, কিছু করার নেই, কিছু করার নেই। গত মানে 1 বছর আগে আমি যে লোকটার এগেনস্টে চূড়ান্ত অবমাননা করার কথা বলেছিলাম, 1 বছর পরে আমি তারই পাহাড় ধরে বসে আছি, কিছুই না, সব না। আমি তো কিছু করতে, আমি বুঝতে পারছি না হোয়াটস হ্যাপনিং। আমাদের কি আদৌ ব্রেন ফ্রেন্ড কিছু আছে, কোনো কিছু আছে কি না? আমার তো মনে হচ্ছে না। আচ্ছা, যেটা উত্তেজিত হয়ে পড়েছেন ডক্টর রায়, হয়ে যাওয়ারই কথা। আপনাদের কাছে যা যুক্তি, উনি একটা রেশনালিস্ট মাইন্ড থেকে যা বললেন, আপনারা একটু বিচার করে দেখুন যে ওনার বক্তব্যের মধ্যে সত্যতা কতটা আছে, বা ওনার বক্তব্যের মধ্যে ভুল আছে। বিচার করার দায়িত্ব আপনারাই, কেন জনতা জনার্দন। একদম। সুতরাং আপনারা এটা বিচার করুন, আপনাদের মতামত জানান, অনুষ্ঠানটি কেমন লাগলো। আর যদি ডক্টর সুবোধ রায়ের কাছে কিছু আপনাদের প্রশ্ন থাকে, তাহলেও আমাদের কাছে লিখে পাঠান। আপনার প্রশ্ন সরাসরি পাঠিয়ে দেবো সুবোধবাবুর কাছে। সুবোধবাবু আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দেবেন। আইনত যা হওয়া উচিত বা হচ্ছে না, এই বিষয়ে যদি কোনো রকম আগ্রহ আপনাদের কিছু থেকে থাকে। তো যাই হোক, এই মুহূর্তে মানুষ বিশ্বকাপে মজে আছে। বিশ্বকাপটা কাটলে তারপর দেখা যাবে যে কি হয় না হয়। এবং রাজ্যেও এখন নানান রকম একটা মাৎসন্যায় চলছে রাজনীতির আবহের মধ্যে। মানুষ সেই সব নিয়েই এখন মজে আছে। সুতরাং এই নাগরিকত্বের প্রশ্ন আপাতত ধামাচাপা থাকছে, পরে কোনো এক সময় দেখা যাবে, কেন এটা অতটা জরুরি বিষয় বলে হয়তো মানুষ মনে করছে। একদম ঠিক। আচ্ছা, শেষ করছি। নমস্কার। দিগদর্শন থ্যাংক ইউ এই ধরনের কিছু অনুষ্ঠান আপনাদের কাছে হাজির করে, কারণ দিগদর্শন বলে 10-এর পাশে, দেশের সাথে। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।